ओम स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोः श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमस्कार প্রিয় রামকৃষ্ণ ভক্তগণ, আপনারা সবাই বিভিন্ন জায়গা থেকে এই অনলাইন সৎসঙ্গে অংশগ্রহণ করছেন। এ বড় আনন্দের কথা। আপনাদের সবাইদের আমার শুভেচ্ছা এবং ঠাকুরের আশীর্বাদ জানাচ্ছি। ঠাকুরের আশীর্বাদে আর আমার শুভেচ্ছাতে আপনাদের যেখানে যেখানে আছেন সেখানেই ভালোভাবে থাকুন, আপনার শরীর ভালো থাকুক, এটাই ঠাকুরের কাছে প্রার্থনা করি। আর এই অনলাইন সৎসঙ্গটা এটা বড় ভালো কথা, যেটা আগে আমি জানতাম না এরকম অনলাইনে এরকম সৎসঙ্গ করা যায়। এটাতে যদিও আমরা সোজাই যা সৎসঙ্গ করি ওর তুলনায় এত আমাদের ইন্টিমেসি আসে না, তবুও এটা খুব ভালো কাজ। এটা এরকম সৎসঙ্গ আরো বাড়ুক বলে ঠাকুরের কাছে প্রার্থনা করি। এখন এ সৎসঙ্গের ভগবান শ্রীরামকৃষ্ণ অনেক প্রশংসা করেছেন। এ সৎসঙ্গটাকে উনি সাধুদের এবং গৃহস্থদের সবাইদেরই অত্যন্ত মুখ্য আধ্যাত্মিক সাধন বলতেন। আধ্যাত্মিক সাধনের মধ্যে উনি অনেক কিছু বলতেন। সত্য বলা এবং পবিত্রতার সঙ্গে থাকা, নিঃস্বার্থ সেবা করা, ভগবানেতে বিশ্বাস করা, ভগবানের প্রার্থনা করা, এসবের সঙ্গে সৎসঙ্গটা খুব বারে বারে বলতেন। সৎসঙ্গের অনেক গুণ আছে উনি বলতেন। যে কি গুণ আছে উনি কয়েক জায়গায় কয়েক বলেছেন। প্রথমে ঈশ্বরেতে শ্রদ্ধা, ঈশ্বরের আমাদের বিশ্বাস এটা বাড়ে। এটা সৎসঙ্গে আমরা যেতে থাকলে আমাদের ঈশ্বরের শ্রদ্ধা আছে সবাইদের ভিতরে, কিন্তু অল্প পরিমাণে আছে। ওটা বাড়াতে গেলে একই অত্যন্ত ভালো মিনস এটা সৎসঙ্গ। স্বামী বিবেকানন্দ এর সম্বন্ধে বলছেন, আমরা কোনো সময়ে নাস্তিক হতে পারি না। বিশেষ করে ভারতীয়দের সম্বন্ধে উনি বলছেন, আমরা ভারতীয় হয়ে নাস্তিক হতেই পারি না। আমি অনেক চেষ্টা করেছি। স্বামী বিবেকানন্দ বলছেন, আমি পারিনি, সেজন্য তোমরা কেউ এটা চেষ্টা করবে না এই নাস্তিক হতে। অর্থাৎ ভারতীয় মানেটাই আমাদের ভিতরে আস্তিকতা আছে, এটাই শ্রদ্ধা। ভগবান আছেন, আমরা ওনার সন্তান, ভগবান আমার অনন্ত, আমরাও আমার অনন্ত। আর আমার লোক ভগবানের সান্নিধ্য, ভগবানের দাম, তো এটা সত্য। আর এই জীবনের পরেও অন্য এক জীবন আছে। এই আত্মা এই জীবন থেকে অন্য জীবন, আরেক জীবন, এ করে জীবনের পরে জীবন, এর অনন্ত জীবন। এটা আত্মা মরবে না, শরীর মরবে, এটাতে বিশ্বাস। এটা হচ্ছে শ্রদ্ধা। এই শ্রদ্ধা আমাদের সবাইদের ভিতরে এক কণের মতন কিংবা বসে একটু বড় পরিমাণে আছে। যে সৎসঙ্গেতে এটা বাড়ে, শ্রীরামকৃষ্ণ বারবার বলতেন। তারপরে ये সৎসঙ্গতে ये বিশ্বাস বাড়ে মানে ঠিকই, ये বিশ্বাস বাড়লে ভগবান আছেন বলে বিশ্বাস বাড়বে। ভগবান কোথায় আছেন? আমাদের হৃদয়ে আছেন। ভগবান কিরকম আছেন? আমাদের বাবা মায়ের মতন আছেন, আমাদের প্রেম করছেন, আমাদের প্রত্যেকেরই উনি চালাচ্ছেন প্রতি পদে। আমরা না জানলেও, যেমন বাচ্চারা জানে না, মা ওদের হাত ধরে চালাচ্ছে, ও মনে করছে আমি বেশ চলে যাচ্ছি, কিন্তু মা হাত ধরে চালাচ্ছেন। সেরকম আমরা না জানলেও ভগবান আমাদের সঙ্গে আছেন। এই ভগবানেতে শ্রদ্ধা এটাই বাড়ায় এ সৎসঙ্গ। এ সৎসঙ্গেতে আমরা
দ্রুত গতিতে আধ্যাত্মিক জীবনে এগিয়ে যাব। আধ্যাত্মিক জীবনে এগিয়ে যাওয়া মানে কি, আমরা বেশি বেশি করে পরমাত্মা আছেন, ভগবান আছেন, আমরা ওনার সঙ্গে সম্পর্কিত, ওনার সন্তান আমরা, উনি আমাদের সব দেখছেন। আমাদের সেজন্য কোনো ভয়ের কারণ নেই, কোনো দুঃখের কারণ নেই, কেননা উনি আমাদের দেখছেন। হয়তো কিছু খেলছেন আমাদের সঙ্গে, তো এই খেলার মধ্যে কিছুটা কষ্ট আছে, দুঃখ আছে। যদি আমাদের এগেনস্টে কেউ গোল দিয়ে দেয়, তখন যেমন প্লেয়ার্সরা দুঃখিত হয়, সেরকমই আমাদের এই জগতের দুঃখটাও। ভগবান খেলছেন, কবে কবে আমাদের এগেনস্টে গোল হয়ে গেল, তারপর আমরা গিয়ে ওদের গোল দিলাম। চলছে, এই ভাবনাটা বেশি বেশি করে আমাদের দৃঢ় হয়। এটাই শ্রদ্ধার বাড়া। এই শ্রদ্ধাতে আমাদের আত্মবিশ্বাস বাড়ে। আত্মবিশ্বাস মানে আমি কোনো ভয় করার কারণ নেই। আমার পিঠে একটা অনন্ত শক্তি আছে, ও আমার রক্ষা করছে। আমার যা হলেও আমাদের একেবারে নষ্ট হতে দেবে না। আমাদের কষ্ট দিতে পারে, কিন্তু কিছু সময়ের পরে ও কষ্টটা দূর হয়ে যাবে। যেমন এসেছে ও চলেও যাবে। এইরকম একটা আত্মবিশ্বাস। যত বড় কষ্ট হলেও আমি এটা পেরিয়ে যাব, এটা এটা দূর করে চলে যাব, এই একটা বিশ্বাস আমাদের মধ্যে বাড়ে। এই বিশ্বাসেরই সভ্যদের দরকার, সাধারণ আমাদের জীবনে তো দরকার। এরকম একটা বিকট পরিস্থিতি যার মধ্যে আমরা আছি, এটা করোনা ভাইরাসের হিল্লোলটা একটা চলছে, সবদিকে এমন একটা কোলাহল চলছে। তো এর মধ্যে আমরা সবাই বুঝতে পারছি না আমাদের কি হবে। কিন্তু ঠাকুরের ভক্তরা যারা আছি আমরা 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 সব জানি, এ যতই বড় ভাইরাস হোক না, এটা যে এসেছে ওকে যেতেই হবে। ইট ইজ এ কোয়েশ্চেন অফ টাইম। কিছু কত সময়ের পরে যাবে। তো নিশ্চয়ই এটা এসেছে, এটা যাবে। আমরা এটা যাওয়ার পরে যা সৎ যুগে একটা আসছে, ভালো জগতে একটা সময় আসবে যেখানে বিকট পরিস্থিতি চলে গেছে আর মানুষের আনন্দে আছে। ও সময়টা আসছে, শুধু কিছু সময় নিচ্ছে। এটাতে আমাদের দৃঢ় বিশ্বাস থাকবে। এই বিশ্বাসটা আমাদের ঠাকুরের বিশ্বাসের থেকে আত্মবিশ্বাস আছে। আত্মবিশ্বাস অত্যন্ত দরকার। এখানে আমরা দেখছি সব জায়গায়, সারা জগতে কত হেলথ ওয়ার্কার্স কাজ করছে। ওরা যা কাজ করছে, ওদের ভিতরে, প্রত্যেকের ভিতরে, ওরা না বললেও, ওরা না বুঝলেও এই আত্মবিশ্বাস আছে। ওরা সবাই কিরকম রাস্তায় গিয়ে, অন্যান্য জায়গায় গিয়ে কত রকমের মহিলা টয়লা সবগুলো পরিষ্কার করছে, আর হেলথ অফ দি হোল সিটি টাউন ভালো রাখছে। কিরকম করছে ওরা? ওদের ভিতরে তো একটা শ্রদ্ধা রয়ে গেছে, আমাদের হবে না, আমাদের রোগ হবে না, কেননা আমরা কতগুলো প্রোটেকশন নিয়েছি, সেই জন্য আমরা আমাদের কাজ করে যাব। এইরকম একটা ভাব ওদের কাছে আসছে সেই বিশ্বাসের দ্বারা। ও বিশ্বাসটা ওরা না জেনেই পরমাত্মাতে, আমরা পরমাত্মার প্রোটেকশন আছে আমাদের, উনি আমাদের রক্ষা করছেন, এটাতে ওদের বিশ্বাস থাকাতে ওরা এরকম ডেঞ্জারের মধ্যে, বিপদের মধ্যে গিয়ে এত কাজ করতে পেরেছে। এটা আমরা ইতিহাসেতেও দেখছি। স্বামী বিবেকানন্দ বারে বারে বলতেন, যার আমাদের ভিতরে যদি স্ট্রং বিশ্বাস থাকে আমাদের কিছু হবে না। তখন যদি সাপ কামড়ায়, আমরা সাপের কিছু নেই, কি করবে? যদি কেউ ভাবতে পারে এবার পুরো বিশ্বাসেতে ও পয়জনটা কাজ করবে না। স্বামী বিবেকানন্দ এত তার্কিক উনি, তো উনি বলছেন এটা সত্য। খুব স্ট্রং যাদের আত্মবিশ্বাস আছে, ওদের এত তাড়াতাড়ি রোগ স্পর্শ করবে না। আজকে অনেক ডাক্তাররা বলছে, তো আমাদের আজকে ঔষধ এইগুলো, ভ্যাকসিনেশন, এসব কিছু দরকার। তবে মুখ্য দরকার আমাদের দিস ইমিউনিটি। আমাদের এ রোগ হবে না, হতে পারে না, এরকম একটা বিশ্বাস। যে বিশ্বাসটা থেকে আমরা রেজিস্ট্যান্স, এটা বিরোধ করব এই রোগের। এটাতে আমরা এই আত্মবিশ্বাস আসতে গেলে আমাদের পরমাত্মাতে বিশ্বাস দরকার। আর ঠাকুরের সন্তান আমরা, আমাদের ভিতরে
আমার প্রার্থনার দ্বারা, নাম জপের দ্বারা আর ওনাকে ডাকার দ্বারা এ বিশ্বাস আসবে আসবে। আপনারা ইতিহাসেতেও দেখছেন, ডক্টর হ্যানিম্যান বলে হোমিওপ্যাথির স্রষ্টা, উনি প্রথমে ওটা আরম্ভ করলেন হোমিওপ্যাথি, জার্মান ডক্টর। উনি শত শত হোমিওপ্যাথি মেডিসিনসগুলো তৈরি করলেন। কি করে তৈরি করলেন? তৈরি করলে তো মানুষের উপরে এক্সপেরিমেন্ট করতে হবে। কোন মানুষ আছে এক গায়ের উপরে উনি এক্সপেরিমেন্ট করতে পারবেন? তো এ মানুষের উপরে ট্রায়াল করতে অন্য কেউ ছিল না, ও নিজের উপরে ট্রাই করলেন। শত শত হোমিওপ্যাথি মেডিসিন নিজের উপরে উনি ট্রায়াল করেছেন, নিজের উপরে ট্রায়াল করে আর ওগুলো ঠিক কাজ করছে করে কত ডেঞ্জার গেছে। হোমিওপ্যাথিতে অনেক এমন ঔষধ আছে খুব কষ্ট দিতে পারে মানুষকে, পড়া হয়ে যেতে পারে, জ্বর হয়ে যেতে পারে। ওরকম ঔষধগুলো নিজের উপরে ট্রাই করেছেন, করে শত শত ঔষধগুলো দিয়েছেন। এটা কি করে হলো? ওনার আত্মবিশ্বাস ছিল, আমার কিছু হবে না, আমি অন্যদের জন্য এটা করছি, যা হলে হবে আমার উপরে। কিন্তু শত শত ঔষধগুলো নিজের উপরে ট্রাই করলেন, ওনার কোনো রোগ হলো না, উনি সাকসেসফুল হয়ে এখন আমরা হোমিওপ্যাথির লাভ যা পাচ্ছি ও মানুষের অগাধ শ্রদ্ধার উপরে নির্ভর হচ্ছে। এরকম আমাদের পুরাণেতে আমরা পড়ছি, কালকূট বিষ শঙ্কর ভগবান খেয়ে নিলেন, কিন্তু ও বিষটা কিছু করতে পারলো না। অর্থাৎ মানেটা হচ্ছে আমাদের এমন শুদ্ধ চারিত্র থাকলে, শুদ্ধ চারিত্রের দ্বারা আত্মবিশ্বাস আসবে আর ভগবানের বিশ্বাস আসবে। এর দ্বারা এই যা ইমিউনিটি, ফিজিক্যাল ইমিউনিটি পর্যন্ত আমরা এক্সপেক্ট করতে পারি। তো শ্রীরামকৃষ্ণের ভক্তিতে, শ্রীরামকৃষ্ণেতে বিশ্বাসেতে এসব আমরা আপনি পেয়ে যাচ্ছি। ওনার বরপ্রসাদ হচ্ছে এটা, যারা যারা আমার নাম নেবে ওরা এ বিশ্বাস আপনি পাবে, বিশ্বাসেতে ওরা তরে যাবে। ঠাকুর কতবার বলতেন এই বিশ্বাসেতে তরে গেছে কতজন। আমরা ঠাট্টা করে একরকম বলতেন, দেখো ও শ্রীলঙ্কা যাওয়ার জন্যে শ্রীরামচন্দ্রকে নিজেই সেতু করতে হলো, সেতু করে উনি ওর উপরে হেঁটে ওপারে গেলেন। কিন্তু হনুমান একেবারে ওনার নাম নিয়ে লাভ দিয়ে চলে গেল। এই বিশ্বাসের শক্তি উনি বলছেন, বিশ্বাসের শক্তিটা কয়েক রকম শ্রীরামকৃষ্ণ বলছেন। উনি আরেকটা বলতেন, এই বিশ্বাসটাকে বাড়াবার জন্যে নাম মহিমা, ভগবানের নাম যারা নিবে পূর্ণ বিশ্বাস থেকে, ওদের কোনো অকল্যাণ হবে না, কোনো অমঙ্গল হবে না, সবই শক্তি ওদের ভিতরে থাকবে। ঠাকুরের একটা প্রিয় গান ছিল, আমি দুর্গা 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 বলে মা যদি মরি, আখেরে এ দিনে না তারও কেমনে দেখাবো শঙ্করী বলে একটা গান গাইতে। অর্থাৎ আমি যদি ভগবানের নাম নিয়ে থাকি, আমাকে তুমি মোক্ষ কিংবা কৈবল্য দিতেই হবে। আমি যেমন কেমন মানুষ, আমি সব রকমের পাপ করেছি। আমি ব্রাহ্মণ হত্যা করেছি, স্ত্রী হত্যা করেছি, ভ্রূণ হত্যা করেছি, সুরাপান করেছি, সবগুলোই বড় মহাপাতক। এত পাতক থাকলেও আর এর তবুও মায়ের নাম দিয়ে আমি ব্রহ্ম পদ পেতে পারি। এটা ঠাকুরের প্রিয় গান ছিল, কয়েকবার গেয়েছেন এটা। এর মানেটা কি? আমরা সবাই সিদ্ধ মন্ত্র পেয়েছি, সিদ্ধ নাম পেয়েছি, ঠাকুরের নাম আমাদের সামনে আছে। ভগবানের যে কোনো রূপেতে আমরা ওকে ডাকলেও আমি শ্রীরামকৃষ্ণকে আমরা ডাকছি, ওনার নাম নিতে পারি। নাম নিয়ে আমরা নিজে সব রকমের গিল্টিনেস, মনে মনে একটা অবসাদ যে আছে, ও আমি এ পাপ করেছি, ও পাপ করেছি, যে সব দুর্বলতাগুলো আমরা এড়িয়ে চলে যেতে পারি, ওটা লাঙ্ঘিয়ে চলে যেতে পারি। আমরা নিজেকে নির্দোষ এবং অতি বলবান বোধ করতে পারি। সেই জন্যে আমরা নাম মহিমা, এটাও ঠাকুর শ্রীরামকৃষ্ণের কথাগুলোতে দেখতে হবে। ও নামের উপরে ভক্তি রেখে, বিশ্বাস রেখে আমরা যদি যেতে থাকি, কোনো ভাইরাস, শুধু করোনা ছেড়ে দিন, আরো ভবিষ্যতে কত রকম এর চেয়ে আরো বেশি খারাপ ভাইরাসগুলো আসতে পারে। যে কোনো ভাইরাস আসুক, শেষে ওগুলো সব তো মেটেরিয়াল, জড়বস্তু। তো
এই জড়বস্তু কখনো আত্মা, আমরা তো আত্মা, পরমাত্মার অংশ, তো আমাদের কোনো কিছু আমাদের উপরে পরিণাম করতে পারে না। এই আমরা নামে থেকে এই শক্তি পাই। তো আমাদের এর দ্বারা এমন উইল পাওয়ার আছে, সেই জন্য আমরা যা আধ্যাত্মিক সাধনা করি, আধ্যাত্মিক সাধনা তো হবেই। আধ্যাত্মিক জগতে আমরা দিব্য শিশু, আমরা অনন্ত অনাদি, আমাদের কোনো ভয়ের কারণ নেই, আমরা আমরণশীল, এসব আছে। সঙ্গে সঙ্গে এই ভৌতিক জগতেও ও নাম জপের দ্বারা, আধ্যাত্মিক সাধনের দ্বারা প্রচন্ড উইল পাওয়ার আমরা পাবো। সেটা আমাদের পেয়ে গেলে আমরা যত কষ্ট থাক, এখন তো এই শুধু ভাইরাস ভাইরাস বলে বেড়াচ্ছি, ভাইরাসের পরে অন্যান্য সমস্যাগুলো আসবে, ইকোনমিক প্রবলেমস আসবে, আর মরাল প্রবলেম আসবে, আর এবং সোশ্যাল প্রবলেম, পলিটিক্যাল প্রবলেম, কত রকমের প্রবলেম আসবে। আসলে সবটার নিবারণ হবে আমাদের প্রচন্ড উইল পাওয়ারেতে, এই শক্তিতে, ইচ্ছা শক্তি। এই শক্তি থাকলে আমরা সব স্তরে যে যে রকমের আতঙ্ক, যে যে রকম শত্রু আসবে, ওটা আমরা সামনা করব, ওর উপরে বিজয় পাবো, এটা নিশ্চয়। তো এই আমরা দেখছি স্বামী বিবেকানন্দ, আপনারা সবাই জানেন, 1897-এ প্লেগ হয়ে গেল কলকাতাতে। এমন প্রচন্ড বেগ হয়ে গেল ওটার, সবাই দৌড়িতে আরম্ভ করলো কলকাতা ছেড়ে। তারপরে প্লেগ ক্যাম্পস করা হলো, ধরে ধরে নিয়ে গিয়ে ক্যাম্পে ঢুকিয়ে দিত। তখন ব্রিটিশ গভর্নমেন্ট ছিল, কোনো কেয়ার ছিল না, কিচ্ছু ছিল না। সহস্র সহস্র লোক মরতে আরম্ভ করলো। স্বামী বিবেকানন্দ নিজেই প্লেগ রিলিফে নেমে গেলেন, নেমে গিয়ে নিবেদিতাকে সঙ্গে নিলেন, নিবেদিতাকে লিডার বানালেন। আর ওর আন্ডারে মঠ মিশনের সাধুরা খুব খেটেছে। ওর মধ্যে নিবেদিতা যা এই উইল পাওয়ার দেখিয়েছেন, এটা আমাদের দেখবার মতন। ওর জীবনীতে লেখা আছে, ও প্লেগেতে একটা বাচ্চা মেয়ে, ওর প্লেগ এফেক্ট হয়ে গেছে, ও মরবেই মরবে। ও বাচ্চার, ওর অনাথ শিশু, ওর মা বাবা নেই, তো ওকে দিয়ে ওকে কে দেখবে? ও মা মা বলছে। তখন নিবেদিতা নিজেই ওর মা হয়ে গেলেন। ওকে কোলে নিয়ে বসে 3 দিন ওই প্লেগ ক্যাম্পাসে, লোক যেতে কাছে যেতে ভয় পারত, ও ক্যাম্পাসের মধ্যে বাচ্চাটিকে কোলে নিয়ে 3 দিন ও শুশ্রূষা করে শেষে ও ছেলে মেয়ে তো মা 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 বলতে নিবেদিতাকে নিজের মা মনে করে ডাকতে ডাকতে ওর প্রাণ ছেড়ে দেয়। এইরকম উইল পাওয়ার। তো নিবেদিতার কোনো কিছু হলো না, কিছু হলো না, মানে কি জন্য হলো না? প্রচন্ড এই উইল পাওয়ার, প্রচন্ড উইল পাওয়ার। ওর আধ্যাত্মিকতা, ওর নাম করতো, তপস্যা করতো, জপ করতো, বিশ্বাস এমন ভগবানে ছিল, ওর গুরুতে ছিল, ও শক্তিতে। ও যে প্লেগের মধ্যে 3 দিন বসে কোনো কিচ্ছু অস্পষ্ট, কোনো অমঙ্গল হয়নি। এগুলো দেখলে আমরা বিশ্বাস আসে আমাদের, আমাদের ঋষি মুনিরা, আমাদের রামকৃষ্ণ পরম্পরায় আমরা যা পেয়েছি, এই উপদেশগুলো ঠাকুরের, মায়ের আর স্বামী বিবেকানন্দের, আমাদের আধ্যাত্মিক সাধনা বানিয়ে রাখতে হবে। ওটা থাকলে সবগুলো, যে ভৌতিক জগতেও ও এত কাজ করবে, আমাদের শক্তি দেবে, এটা আমরা বুঝতে পারি। তো সেই জন্য আমরা কি করব না, এখন কি করবো আমরা তাহলে? এই সময় আমরা সবাই লক আপে রয়েছি, প্রত্যেকে নিজের নিজের বাড়িতে, বাড়ি বন্ধ। তো হোম হোম অ্যারেস্ট বলতো, হাউস অ্যারেস্ট, সেরকম অ্যারেস্টেতে পড়াচ্ছি। পড়া থাকলে কি হবে? ঠাকুর তো আছেন আমাদের কাছে, আর ওদের ওদের টিচিংসগুলো আছে, আর ওটা সম্মানন করব, আর আমাদের যোগদান করব, এবং অন্যান্য যে ঔষধ টৌষধ অন্যদের বিতরণ করা, অন্যদের সেবা করা, এটা আমরা যত পারি এসব প্রিকশনস নিয়ে করতে যাব। এটা করতে থাকলে এই সময়টা কেটে যাবে। এই সময়টা কেটে গেলে আমরা আবার তো ওই আগেকার আনন্দের দিনগুলো আসবে। সেই জন্যে আমাদের যারা ঠাকুরের ভক্ত, তো আমাদের কোনো চিন্তা করবার নেই। এ কিছু কষ্টের দিন এসেছে, আমাদের সাধারণ জীবনেতেও এটা আসতে পারে। সাধারণ জীবনে কিছুদিন কষ্ট আছে, কিছুদিন সুখ আসে, এসব আসা যাওয়া হয়।
সেরকম এটাই একটা বাইরে থেকে এসেছে, যেটা এসেছে এটা চলে যাবে। আমরা তো এই এরকম অবস্থা, আমরা এখন আমি 92 বছর হয়ে গেলাম। আমি দুটো ওয়ার্ল্ড ওয়ারেতে, একটা ওয়ার্ল্ড ওয়ারের সাক্ষী আমি, 41-42 ওয়ার্ল্ড ওয়ার দেখেছি। ওয়ার্ল্ড ওয়ারেতে এত কষ্ট, এত খাওয়ার কষ্ট, দাওয়ার কষ্ট, অন্য কোনো কিছু পাওয়া যেত না, রেশনস ছিল। এমন অবস্থায় কবে যাবে কবে যাবে, এরকম সবাই এত দুঃখিত হয়েছিল, মনে হয় এটা যাবেই না, যেন এটা যাবেই না। কিন্তু ওটাও চলে গেল। তারপরে ভালো দিন এলো, ভারতের স্বতন্ত্র হলো। তারপরে আমরা এত উঁচু উঠেছি, এখন সারা জগতে আমার দিকে তাকিয়ে আছে। এরকম আমরা আরো আরো ভালো দিন পাবো। কেননা স্বামী বিবেকানন্দ বলেছেন, উনি এক কথা বলেই আমি শেষ করব। স্বামী বিবেকানন্দ বলেছেন যে ভারত আবার উঠবে, আর এটাকে কোনো শক্তি এই জগতে আটকাতে পারে না। এ ভারত উঠবে। যখন স্বামীজি বলেছেন আমরা থাকবো, এ কষ্ট দিনগুলো যাবে আর ভালো দিনগুলো আসবে। তো আমাদের আশা মনেতে জাগিয়ে রাখতে হবে, ঠাকুরের নামেতে বিশ্বাস রাখতে হবে, ঠাকুরেতে বিশ্বাস রাখতে হবে, আমাদের গুরুদের ভিতরে বিশ্বাস রাখতে হবে। আর এটা আমরা ওদের নাম ধরে থাকবো, ওদের চিন্তন করতে থাকবো। সঙ্গে সঙ্গে আমরা যা পারি আমাদের এই সামাজিক কষ্টটাকে পার হতে, নিজেই ওটা অনুষ্ঠান করব, অন্যদের অনুষ্ঠান করতে সাহায্য করব। এখন আমি সৎসঙ্গের সম্বন্ধে বলছিলাম, এই সৎসঙ্গের সম্বন্ধে ঠাকুর এত রকম আমাদের উপমা দিয়ে যাচ্ছেন। তো এ সৎসঙ্গ আমি সবসময় একটা সাধারণ উপমা দিই এই সৎসঙ্গের সম্বন্ধে, এটা বলেই আমি শেষ করব। তো এ সৎসঙ্গ দুরকম বলা হয়। একটা সৎসঙ্গের উপমা দেওয়া হয়, যেমন পুকুরে স্নান করা, পুকুরে সাঁতার কাটা এবং নদীতে সাঁতার কাটা, দুটোও সাঁতার কাটাই, কিন্তু তফাৎ আছে। সেই তফাৎ, এখন পুকুরে সাঁতার কাটলে প্রত্যেক ফুট, প্রত্যেক ইঞ্চি আমরা এগোতে গেলে নিজের হাত পা চালাতে হবে, তবে আমরা ইঞ্চি ইঞ্চি করে এগিয়ে যাব। আর একটা 10 গজ আর 15 মিটার গেলে খুব পরিশ্রম হয়ে যাবে, খুব আমরা ক্লান্ত হয়ে যাব। তবে সেটাই যদি আমরা নদীতে যদি আমরা সাঁতার কাটি, ঝাঁপ দিলেই আমাদের সাঁতার কাটার কোনো দরকার হবে না, শুধু আমরা ফ্লোট করতে থাকবো, শুধু ভাসতে থাকবো। ও 1 কিলোমিটার, 2 কিলোমিটার, 10 কিলোমিটার, যত দূর ইচ্ছা আপনি যেতে পারেন, আপনার কোনো পরিশ্রম নেই। যেখানে 10 গজ যেতে যেতে আমাদের হাঁপাহাঁপি হয়ে গেল, আমরা কষ্ট পেতে আরম্ভ করলাম, ক্লান্ত বোধ করলাম। কিন্তু নদীতে বিটে কিলোমিটারের পর কিলোমিটার চলে গেলাম, কোনো আমাদের ক্লান্তি হয়নি। সৎসঙ্গ হচ্ছে এরকম নদীতে সাঁতার কাটা। আর আমরা সাধন ভজন করে বাড়িতে বসে, এটা হচ্ছে পুকুরে সাঁতার কাটা। পুকুরে কোনটা ভালো? নিশ্চয়ই নদীতে সাঁতার কাটা ভালো। কেননা আপনারাই দেখুন না, এখানে এসেছেন মোটামুটি আধ ঘন্টার বেশি হলো আমি কথা বলে যাচ্ছি, আপনারা শুনে যাচ্ছেন। এই আধ ঘন্টার মধ্যে একরকম আপনাদের পুরো মনটা একটা যে বিষয়ে আমরা কথা বলছি, ভগবানের নাম, শ্রদ্ধা, বিশ্বাস আর সৎসঙ্গ, এসব আধ্যাত্মিক বিষয়ে আপনাদের মনটা সব একাগ্র হয়ে আছে। আরে আমি বলে যাচ্ছি, আমিও চারিদিক থেকে কি হচ্ছে আমাদের জ্ঞান নেই, আপনাদেরকে আমি তাকিয়ে বলে যাচ্ছি আর আপনারা শুনে যাচ্ছেন। আধ ঘন্টার বেশি হয়ে গেছে। বাড়িতে এরকম বসে কোনো সময় হয়েছে দেখেছেন? বসলেই আপনার সেলফোনটা ক্রিং ক্রিং করবে, বসতেই 5 মিনিট হয়নি, না দেখেও হবে না, আর দেখলে তো আপনার ডিস্টারবেন্স হলো। এইরকম অবস্থায় বাড়ি, কিন্তু ওর তুলনায় আধ ঘন্টা একসঙ্গে এক মন হয়ে শুনছেন, আনন্দ পাচ্ছেন। আর এটা হচ্ছে সৎসঙ্গের অ্যাডভান্টেজ। আচ্ছা, সৎসঙ্গে এলে যেটা আমরা 1 ঘন্টায় বাড়িতে করতে পারি না,
তো এখানে 10 মিনিটে হয়ে যায়। এই যা আধ ঘন্টা এক ঘন্টা আপনার এক মন হয়ে আছে, এটা বাড়িতে যদি চেষ্টা করেন 10 ঘন্টা লাগবে। তো এই সৎসঙ্গের মহিমা আমরা চোখে দেখতে পাচ্ছি। এটা কারো এসে আপনাকে বোঝাবার দরকার নেই, আপনার এই অনুভূতি। আরেকটা হচ্ছে এই সৎসঙ্গেতে গেলে নিজের আত্মবিশ্বাস হয়। আমরা অনেকবারে মনে করি আধ্যাত্মিক জীবনটা অতি কঠিন, কেননা আধ্যাত্মিক জীবন বলছে সত্য বলো, সত্য বচন করো, সবসময় সত্য ছাড়ে কখনো দূর যেতে নেই, সত্যকে ধরে রাখতে হবে। এটা শুনলেই আমরা চেরে উঠি, ভয় পাই। কেন? তো এটা তো অতি কঠিন ব্যাপার। এই যা সময় যেতে সত্য ধরে থাকলে আমাদের ক্যারিয়ার হবে না, এরকম বলে। তারপরে কিন্তু ক্যারিয়ার হবে না মানে কি, সেই জন্য সত্য সবাই ছেড়ে দিবে? সত্যের আধারে তো সবই দাঁড়িয়ে আছে। তো এই সত্যটা ছাড়লে কিছুই থাকবে না। সেই জন্যে আমরা সত্যকে ধরে রাখতে হবে, কিন্তু ওটা কঠিন মনে করি। এই কঠিনতা ভাব, এই বিচার ও কি করে আমার মাথায় ঢুকলো? একজন বললো হ্যাঁ এটা কঠিন, আরেকজন ওটা হ্যাঁ হ্যাঁ কঠিন, তৃতীয় বললো, সবাই বলে 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 সবাই সত্য বলাটা কঠিন মনে করলো। কঠিন নেই, এখন বাচ্চারা সবসময় সত্য বলে, ওদের কি কঠিন মনে করছে? ওদের মিথ্যা বলাতে কঠিন লাগে। সেরকমই যারা সত্য লোক আছে, ওরা সবসময় তো সত্য বলে আনন্দ পাবে, আর অন্যদেরও আনন্দ দেয়। আমরা তো ঠাকুরের বাবার চরিত্র আমরা জানি, কেদা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় ডেরে গ্রামে ছিলেন। তো আপনারা সবাই পড়েছেন। ও জমিদার ওনাকে বলছে একটা সত্য কথা বলো, এটা মিথ্যা কথা বলো, আমার কেসে আমি জয় পাবো, তুমি তো আমার প্রজা, সেজন্য তোমাকে বলতে হবে। উনি বললেন না, আমি তো আপনার প্রজা হতে পারি, কিন্তু ঠাকুরের ভক্ত, রামচন্দ্রের ভক্ত, অসত্য বললে রামচন্দ্র আমাকে ধরে থাকবে না। না হয় সত্য বলবো, ঠাকুরের সঙ্গে থাকবো, অসত্য বলে আমি ঠাকুরকে ছাড়তে পারবো না, সেই জন্য আমি বলবো না। এত বড় জমিদারও ভীষণ খারাপ লোক, কাজ কেউ ওর বিরোধে গেলে ওর সর্বনাশ করে ছাড়বে, কিন্তু ঠাকুরের বাবা ও ছাড়লেন না। আমি সত্যি বলবো, তোমার জন্য আমরা মিথ্যা বলবো না। কিরকম সত্যি দেখো। ওর মধ্যে ওর কঠিন কিছু মনে করলো না, কেন আগে থেকে অভ্যাস করতে 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 আমরা যেমন অসত্য খুব সরলভাবে বলি, উনি সত্যটাকে এত সরলভাবে বলছেন। আমরা এই প্রত্যেকে, আজকে আমি অসত্য বলতে পারি, কিন্তু আমি ছোটবেলায় কি কোনো সময় অসত্য বলেছি? বলতে পারি। কোনো বাচ্চা অসত্য বলতে পারে না। অর্থাৎ আমরা আমাদের স্বরূপে আমরা সবাই সত্যবান। তো আমাদের সত্য বলাটা সহজভাবে আসবে। সত্য যা বলবে ওর কোনো ওই যে ব্লাড প্রেশার আসবে না, ওর কোনো অন্য প্রবলেম হবে না, তো ও খুব স্থির স্থির হয়ে থাকবে। তো আমরা কতগুলো আমরা যা কঠিন মনে করি, এরকম সৎসঙ্গে এলে আমাদের চোখ খুলে দেবে। আরে কত বড় লোক, আমরা মনে করি সত্য ফলো করি আমরা, তাহলে আমরা ক্যারিয়ার করতে পারবো না। আমাদের কি স্ট্যাটিস্টিক্স আছে যারা সত্য ফলো করেছে ওরা সবাই ক্যারিয়ার করতে পারেনি? এরকম কোনো স্ট্যাটিস্টিক্স নেই। হান্ড্রেডস অফ পিপল, শত শত লোক আছে যারা সত্যও ফলো করে এবং ওরা ক্যারিয়ারও করেছে। ওরকম লোকদের সঙ্গে দেখা হয়ে যায়। সৎসঙ্গে এলে আমাদের মধ্যে খুব ক্যারিয়ার ভালো করেছে এবং সত্য ধরে রয়েছে, দুটো রয়েছে ওদের। সেই জন্যে এরকম একটা বিশ্বাস আমাদের পাই, এই সৎসঙ্গী থেকে এটা পাই। আর একটা উপমা আমি দিই এই সৎসঙ্গটাকে, এর মহিমাটাকে। একজন গুরু ছিল, ও গুরু কয়েকজন শিষ্যকে বলছে এ সৎসঙ্গেতে আমরা আধ্যাত্মিক জীবনেতে খুব সরলভাবে এগিয়ে যেতে পারি। তখন এই শিষ্যরা বিশ্বাস করলো না। কি করে অন্যরা 10 জন 1000 লোক হোক, ওরা ভালো রয়েছে সৎসঙ্গেতে, ওর দ্বারা আমার জীবনটা কিরকম সরল হবে, সেটা ওরা সন্দেহ করলো। তো গুরু বলল তাহলে একটা করো, তোমরা সবাই 15 মিনিট দূরে এসো, দূরে যেও, তোমরা আসবে আর তোমাদের একটা দেখাবো। তারপরে ওরা সবাই দূরে চলে গেল। তারপরে 15 মিনিটের পরে কাছে এলো। তখন গুরু বললেন তোমরা একটা
পাথর জলের উপরে ভাসছে, এরকম দেখেছো? হ্যাঁ, পাথর জলেতে ভাসা, তো জলেতে ভাসা না, আমরা তো কোনো সময় দেখিনি। যাও গিয়ে দেখো, কাছে পুকুরে একটা আমি করেছি, তো একটা পাথর জলের উপরে ভাসছে, ওরা গিয়ে দেখো। তখন ওরা গিয়ে দেখছে পুকুরেতে একটা বড় পাথর ভাসছে। ওরা আশ্চর্য হয়ে গেল, আমাদের গুরু কি একটা এর একটা অতিশয় অতিশয় করে দিলেন। তারপরে গুরু বললেন আরো কাছে গিয়ে দেখো। তো তখন গুরু বলাতে কাছে গিয়ে দেখছে, দেখলে ওরা বুঝছে ওই একটা কাঠের পিসগুলো নিয়ে একটা বেল্লা তৈরি করেছি, একটা ফ্লোট ফ্লোট তৈরি করে ওর উপরে একটা পাথর রেখে দিয়েছি। তারপরে ওরা গিয়ে দেখে ওরা একবার বেচারে চিটেড মনে করলো, আমাদের ভ্রান্ত করে দিয়েছে বলে গুরুদেবের কাছে এসে বলছে, প্রভু আপনি আমাদের একটা ঠকিয়ে দিয়েছেন, ও তো বেল্লা করে ওর উপরে আপনি রেখেছেন, সেই জন্যই ও ভাবছে বেল্লা ভাবছে, ওর উপরে একটু পাথর বসে আছে, সেই জন্যই এক ভাবছে। তো পাথর কি করে বাঁচলো? তখন গুরু বললেন, আমি যা বললাম না সৎসঙ্গ, ওটাই বেলা। এ বেলার উপরে আমরা সাধারণ আধ্যাত্মিক সাধক, আমরা নিজেই আমরা সাধন ভোজন করতে পারি না ভালো, আমরা ওদের উপরে বসলে ওরাও ভাসছে আমরাও ভাসবো, ওরা যেমন সাধন ভোজন করছে আমরাও সাধন ভোজন করতে শিখে যাবো, ওর মতন ওদের মতন আমাদেরও ঈশ্বর চলে আসবে। এরকম সৎসঙ্গে যেটা আমরা বছরের পর বছর সাধনা করে পাবো, ওগুলো আমরা পাবো। তো এই আধ্যাত্মিক জীবনে এই দুটোই জিনিস আমরা শুনলাম, ঠাকুরের কোথাও একটা নাম মাহাত্ম্য শুনলাম, একটা বিশ্বাসের শক্তি। এই বিশ্বাসের শক্তিটা যদি আমাদের বিশ্বাস এসে যায় আমরা ভগবানের সন্তান, আমরা জীবাত্মা, উনি পরমাত্মা, আমরা ওনার অংশ, উনি সবসময় আমাদের সঙ্গে রয়েছেন, কোনো কোনো মিনিটে কোনো মুহূর্তে উনি আমাদের আলাদা ছাইড়া আলগা নেই, উনি সবসময় আমাদের সঙ্গে আছেন, ওনার সারা শক্তি আমাদের ভিতরে আছে, ওনার সর্বজ্ঞত্ব আমাদের ভিতরে আছে, উনি সব শক্তিমান, আমাদেরও সব শক্তি আছে। ये যা ये যা যা ভাবনা, এ ভাব আমাদের ভিতরে আসে, আমরা প্রচন্ড শক্তিমান হব, প্রচন্ড উইল পাওয়ার পিপল হব, ইচ্ছা শক্তি সংকল্প শক্তি আসবে, আমরা সব কষ্টগুলোকে বিরুদ্ধে লড়াই করে জয় পাব। শেষে স্বামীজি একটা বিশ্বাসের সম্বন্ধে বলছেন, আমরা রামকৃষ্ণের ভক্ত, আমরা রামকৃষ্ণের দাস, আমাদের কি মনে করেছো তুমি, আমরা সবকিছু করতে পারি, যে কেউ অসম্ভব সেটাই আমরা সম্ভব করতে পারি বলে উনি সংস্কৃতে বলছেন, কিম্ভো ন বিজানাসি আসমান রামকৃষ্ণ দাস বয়ম। কে মনে করেছো তোমরা আমাদের, আমরা রামকৃষ্ণের দাস, আমরা কি করতে পারি, আমরা কুর্মস্তারক চারণম, আর নক্ষত্র গ্রহ তারা যা আছে ওগুলো সব ছিপিয়ে ফেলবো, তারপরে কুর্মস্তারক চারণম ত্রিভুবনম উৎপাটয়াম বলাত, এই তিন জগৎটাকে স্বর্গ মর্ত পাতাল তিনটাকে ছিঁড়ে ফেলে দেবো, আর ছিনে ওটা দূরে ফেলে দেবো ওর নিজের রাস্তা থেকে। এই শক্তি আমাদের ভিতরে আছে, কেন? রামকৃষ্ণ দাস হয়ে আমরা রামকৃষ্ণের দাস, ওনার শক্তি আমাদের ভিতরে আছে। এই যা স্বামীজি বলেছেন ওটা অক্ষর সত্য, উনি ওনার জীবনেতে এতগুলো ঘটনাতে দেখিয়েছেন। সাধারণ মানুষ আমরা থাকতে পারি, কিন্তু আমাদের ভেদ পেছনে যা শক্তি আছে, আমরা যে শক্তির সম্পর্কিত শিষ্যের রূপে, সন্তান রূপে, দাসের রূপে, ও পরম শক্তি আমাদের থ্রু দিয়া বড় বড় কাজগুলো করাবে, বড় বড় অতিশয় করাবে, আমাদের জীবনেতে আমাদের অনন্ত আনন্দ এনে দেবে, আমরা অন্যদেরও আনন্দ দিতে পারি, ওই পরিস্থিতিও আমাদের দিবে। এরকম ভগবানের শক্তিতে আমরা বিশ্বাস করি। ভগবান শ্রীরামকৃষ্ণ, शारदा देवी, विवेकानंद, एक ही भगवान, एक ही परम ब्रह्म, तीन रूपे এসেছেন, তিন রূপেতে আমাদের এটা শিখিয়ে গেছেন। এই যুগের অবতার শ্রীরামকৃষ্ণ, ওনার দাস আমরা সবাই, ওনার সন্তান আমরা, সেই জন্য আমাদের কোনো অবসাদ করার
কারণই নেই, ডিপ্রেসড হওয়ার কারণই নেই, ডিজেক্ট হওয়ার কারণই নেই। সেই জন্যে আমরা সবসময় আনন্দে থাকবো, ওদের নাম নেব, ওদের সান্নিধ্যটাকে অনুভব করব, আর আমরা যত পারি এত এই কষ্টকে পার করার জন্য নিজেও চেষ্টা করব, অন্যদেরও চেষ্টা করতে সাহায্য করব। সেদিনে এই ভগবানের নাম করে রাখবেন, আর ওনার চিন্তন করে রাখবেন, আধ্যাত্মিক সাধনা ধরে রাখবেন, আর নিজের কর্তব্য যা আছে ওটা ঠাকুর আমাদের বলে দিয়েছেন কিরকম এই জগতে ভালোভাবে জীবন যাপন করতে হবে, যাতে জাগতিক জীবনেও আমরা এগিয়ে যাব এবং আধ্যাত্মিক জীবনেতেও আমরা এগো। এটাই তো সত্য সত্য ধর্ম। সত্য সত্য ধর্ম হচ্ছে ওই যে ধর্মের দ্বারা আমরা লৌকিক জীবনেতেও আমরা খুব ভালো থাকবো এবং আধ্যাত্মিক জীবনেও এগিয়ে আমরা ভগবান দর্শন পাবো। আর ভগবান দর্শন পাওয়াটাই তো জীবনের উদ্দেশ্য। ঠাকুর বারে বারে বলছে জীবনের উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য মানে জীবনের গন্তব্য। কি জন্য আমরা এত চেষ্টা করছি, কি চাই আমরা? আমরা ভেবে দেখলে একটুখানি বিচার আমাদের ভিতরে বিচার করে দেখলে আমরা পাবো আমরা অনন্ত সুখ চাই, অনন্ত জীবন চাই। অনন্ত সুখ অনুভব করতে গেলে অনন্ত জীবন চাই। সেই জন্য আমরা অনন্ত জীবন চাই, অনন্ত সুখ চাই। এটা ভগবান লাভে পাবো। ভগবান লাভ যার হয়ে হয়, ভগবান और আমরা আত্মা আলাদা নেই। তো আত্মার লাভ যার হয়, আত্মা জ্ঞান যার হয়, ওদের অনন্ত অনন্ত জীবনও পাবে, অনন্ত আনন্দ পাবে। সেটাই আমাদের জীবনের লক্ষ্য, ওটা আমরা সাধিত করব। আমাদের জীবনেতে এই দুটো আমাদের দরকার। সেজন্য ঠাকুর বারবার আমাদের বলছেন অনেকগুলো আসবে যাবে, কিন্তু আগমা পাইন ঐতিহ্য তান তিতিক্ষস্ব ভারতা। ভগবদ্গীতায় বলেছে অনেক কষ্টগুলো আসবে, যে আসবে ওটা চলে যাবে। তো কিন্তু এই আত্মা আমরা পার্মানেন্ট সব সময় মারাছি শাশ্বত রূপে। যেটা আমাদের মনে রেখে আমাদের লৌকিক জীবন এবং আধ্যাত্মিক জীবন দুটো একটা সমতল রেখে আমরা এগোতে পারি। শ্রী রামকৃষ্ণ আমাদের যে রাস্তা দেখিয়েছেন ও রাস্তায় আমরা যাব, আমরা আনন্দ পাবো, অন্যদেরও আনন্দ দেব। তার আগে শেষ করার আগে একটা কথা আমার মনে পড়ে, আমাদের গুরুদেব স্বামী যতীশ্বরানন্দ মহারাজ উনি বলতেন আমাদের সবসময় আনন্দে থাকার রাস্তা তুমি জানো কিরকম? সবসময় আনন্দে থাকতে হবে। তো আমরা তো তখন খুব ছোট ব্রহ্মচারী, আমরা চুপ করে দাঁড়িয়ে আছি। তো উনি বলে সবসময় আনন্দে থাকার রাস্তাটা হচ্ছে কোনো একটা গানের কিংবা কোনো কবিতা, একটা আনন্দের কবিতা, ওটা এক দু লাইন বারে বারে মনেতে আওড়াতে যাও। আওড়াতে থাকলে তুমি সবসময় আনন্দে থাকবে। উদাহরণার্থ উনি নিজেই বলতেন মা যার আনন্দময়ী সে কি নিরানন্দে থাকে, ইহকালে পরকালে মাতারে আনন্দে রাখে, মা যার আনন্দময়ী। এ গান গাইতেন। মা যার আনন্দময়ী সে কি নিরানন্দে থাকে, ইহকালে পরকালে মাতারে আনন্দে রাখে। আমরা সবাই ঠাকুরের সন্তান, মায়ের সন্তান, আনন্দময় পুরুষুনি, আমরাও সবসময় আনন্দে থাকবো। আবার আমি শেষ করবার আগে ঠাকুর মা স্বামীজির কাছে প্রার্থনা করব আমরা সবাই ওদের প্রদর্শিত রাস্তায় যাব। আমরাও একটু ওরা যেমন বলেছেন সেমনি আধ্যাত্মিক সাধনাও করব এবং এই জগতেও ওরা যা রাস্তা দেখিয়েছে ভালো রাস্তা, ও রাস্তায় চলবো। আমরা এখানেও আনন্দে থাকবো এবং আধ্যাত্মিক পথেও এগিয়ে ভগবানের সাক্ষাৎকার করব। এই ওরা আমাদের উপরে আশীর্বাদ করুন, আমাদের উপরে কৃপা বর্ষণ করুন। এই প্রার্থনা করতে করতে আমি আমার কথাটা বন্ধ করি, বিশ্রাম নিই। আর জয় শ্রী রামকৃষ্ণ। ওম শান্তি শান্তি শান্তি।